বিমান চালনার ইতিহাসে এটি অন্যতম অলৌকিক এবং রোমাঞ্চকর একটি ঘটনা। ৪১,০০০ ফুট উচ্চতায় একটি বিশাল যাত্রীবাহী বিমানের জ্বালানি ফুরিয়ে যাওয়া এবং এরপর যা ঘটেছিল তা যে কোনো হলিউড সিনেমাকেও হার মানাবে। এই ঘটনাটি গিমলি গ্লাইডার, দ্য গিমলি গ্লাইডার নামে পরিচিত। ঘটনার শুরু তারিখ ২৩ জুলাই ১৯৮৩। কানাডার এয়ার কানাডা ফ্লাইট ১৪৩। বিমানটি ছিল তখনকার সময়ের সবচেয়ে আধুনিক প্রযুক্তির একটি বোয়িং ৭৬৭। এটি মন্ট্রিল থেকে এডমন্টন যাচ্ছিল। বিমানে যাত্রী ছিলেন ৬১ জন এবং ক্রু ৮ জন। বিমানটি তখন মাটি থেকে ৪১,০০০ ফুট, প্রায় ১২.৫ কিলোমিটার ওপরে। যাত্রীরা কেউ খাবার খাচ্ছেন, কেউ ঘুমাচ্ছেন। ককপিটে ছিলেন অত্যন্ত অভিজ্ঞ ক্যাপ্টেন বব পিয়ারসন এবং কো-পাইলট মরিস কুইন্টল। হঠাৎ ককপিটে একটি সতর্ক সংকেত বেজে উঠল। জ্বালানির চাপ কমে যাচ্ছে। পাইলটরা ভাবলেন হয়তো সেন্সরে কোনো সমস্যা হয়েছে, কারণ বিমানটি একেবারে নতুন। কিন্তু কিছুক্ষণ পরেই তাদের ভুল ভাঙল। প্রথমে বাম পাশের ইঞ্জিনটি বন্ধ হয়ে গেল। তার কয়েক মিনিটের মধ্যেই ডান পাশের ইঞ্জিনটিও নিভে গেল। ৪১,০০০ ফুট ওপরে মেঘের রাজ্যে হঠাৎ নেমে এলো পিন পতন নীরবতা। বিমানের দুটি ইঞ্জিনই বিকল। কেন এমন হলো? তদন্তে পরে জানা যায় এটি ছিল একটি গণিতের ভুল। কানাডা তখন ইম্পেরিয়াল পদ্ধতি গ্যালন ডা পাউন্ড থেকে মেট্রিক পদ্ধতিতে লিটার ডা কেজি স্থানান্তরিত হচ্ছিল। গ্রাউন্ড ক্রুরা জ্বালানি ভরেছিল পাউন্ড হিসেবে হিসাব করে, কিন্তু বিমানের সিস্টেমে দরকার ছিল কিলোগ্রাম হিসেবে। ফলে বিমানে প্রয়োজনের মাত্র অর্ধেক জ্বালানি ছিল, যা মাঝ আকাশে ফুরিয়ে যায়। আকাশে ভাসমান এক ধাতব খণ্ড ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় বিমানের বিদ্যুৎ ব্যবস্থাও বন্ধ হয়ে গেল। ককপিটের সব ডিজিটাল স্ক্রিন কালো হয়ে গেল। কাজ করছিল শুধু একটি ছোট্ট ব্যাকআপ প্রপেলার বা ফ্যান আর এটি, যা বাতাসের ধাক্কায় ঘুরে সামান্য বিদ্যুৎ তৈরি করছিল। ক্যাপ্টেন পিয়ারসন বুঝতে পারলেন তাদের হাতের আর কোনো শক্তি নেই। ১৩২ টন ওজনের এই বিশাল বোয়িং ৭৬৭ বিমানটি এখন একটি গ্লাইডার, ইঞ্জিন ছাড়া বিমান ছাড়া আর কিছুই নয়। ভাগ্যক্রমে ক্যাপ্টেন পিয়ারসন একজন দক্ষ গ্লাইডার পাইলট ছিলেন। তিনি বাতাসের গতি আর উচ্চতাকে কাজে লাগিয়ে বিমানটিকে ভেসে থাকার চেষ্টা করতে লাগলেন। গিমলি এয়ারফিল্ড এবং রেসিং ট্র্যাক। তারা নিকটবর্তী উইনিপেগ বিমানবন্দরে পৌঁছাতে পারবে না বুঝতে পেরে কো-পাইলট কুইন্টল পরামর্শ দিলেন, কাছেই একটি পুরনো বিমান ঘাঁটি আছে যার নাম গিমলি। তিনি আগে সেখানে কাজ করতেন, কিন্তু কুইন্টল যেটা জানতেন না তা হল গিমলি এখন আর বিমানবন্দর নেই। ওটা এখন একটি মোটর রেসিং ট্র্যাক বা গাড়ি দৌড়ের মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর সেদিনই সেখানে ফ্যামিলি ডে উপলক্ষে কার রেসিং চলছিল এবং রানওয়ের ওপর শত শত মানুষ, বাচ্চারা এবং ক্যাম্পার ভ্যান ছিল। হাড় হিম করা ল্যান্ডিং বিমানটি নিঃশব্দে নিচে নেমে আসছিল। নিচে থাকা লোকজন প্রথমে বুঝতেই পারেনি যে একটি বিশাল বিমান তাদের দিকে ধেয়ে আসছে, কারণ ইঞ্জিন না থাকায় কোনো শব্দ ছিল না। রানওয়ের কাছে এসে ক্যাপ্টেন পিয়ারসন দেখলেন বিমানটি খুব বেশি উঁচুতে এবং গতি খুব বেশি। তিনি তখন একটি অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন। তিনি সাইড স্লিপ নামে একটি ম্যানুভার করলেন। বিমানটিকে একপাশে কাত করে তেরছাভাবে নামাতে লাগলেন, যাতে গতি কমে এবং উচ্চতা দ্রুত হ্রাস পায়। বাণিজ্যিক বিমানে এমন স্টান্ট প্রায় অসম্ভব। মানুষজন যখন বিমানটিকে দেখল তখন আতঙ্কে ছোটাছুটি শুরু হল। পিয়ারসন শেষ মুহূর্তে বিমান সোজা করে রানওয়েতে স্পর্শ করালেন। ব্রেক কাজ করছিল না। বিমানটি রানওয়ে ধরে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছিল। ল্যান্ডিংয়ের সময় সামনের চাকা নোজ গিয়ার ভেঙে যায়, যার ফলে বিমানের নাক মাটিতে খসতে থাকে। আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে, কিন্তু এই ঘর্ষণের ফলেই বিমানের গতি কমে আসে। শেষ মুহূর্তে বিমানটি খসতে খসতে থামল, ঠিক যেখানে বাচ্চারা খেলছিল তার মাত্র কয়েকশো ফুট দূরে।
অলৌকিকভাবে সবাই বেঁচে গিয়েছিল। ছোটখাটো কিছু আঘাত ছাড়া ৬১ জন যাত্রী এবং ৮ জন ক্রু সম্পূর্ণ অক্ষত ছিলেন। ক্যাপ্টেন পিয়ারসনের গ্লাইডিং দক্ষতা এবং কো-পাইলটের উপস্থিত বুদ্ধি সেদিন ইতিহাসের অন্যতম বড় বিমান দুর্ঘটনা থেকে তাদের রক্ষা করেছিল। সেই থেকে এই বিমানটির নাম হয়ে যায় দ্য গিমলি গ্লাইডার। কেমন লাগলো আজকের এই অবিশ্বাস্য সত্য ঘটনাটি? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন, আর বিশ্বের এমন সব অজানা রহস্য এবং হাড়হিম করা সত্য ঘটনা নিয়মিত জানতে এখনই আমাদের রহস্য ৫১ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।